রাতে বউ পেটায় লোকটি। 1 বছর প্লাস হয়েছে ফ্ল্যাট কিনেছি। ওপরতলায় সবসময় ওয়াজ শুনতাম, খুব বেশি ওয়াজ। দিন দিন ওয়াজ এত বাড়তে লাগলো যে খোঁজ নিলাম কারা থাকে। শুনলাম তাদেরও কেনা ফ্ল্যাট, স্বামী স্ত্রী থাকেন। তাদের বললাম, আপনাদের ফ্ল্যাট থেকে অনেক শব্দ আসে, রাতে ঘুমানো যায় না। লোকটি বলল, ঠিক আছে। কয়েকদিন চুপ থাকার পর আবারও শুরু হলো। আস্তে আস্তে বুঝতে পারলাম লোকটি রোজ বউকে মারে। বাকি ফ্ল্যাটের লোকরাও বিরক্ত তাদের উপর, কিন্তু যেহেতু তারা ভাড়াটিয়া না, তাই বের করে দেওয়া যায় না। আমরা লোকটিকে যতবার বলেছি, লোকটি একই কথা বলে যে আমার ফ্ল্যাটে আমি যা ইচ্ছা তাই করব, তাতে কার কি, তাদের স্বামী স্ত্রীর বিষয়। কিন্তু লোকটির এসবে পুরো বিল্ডিংয়ে শব্দ যায়। 1 বছর সহ্য করলাম, কিন্তু কিছুদিন আগে ভয়ানক অবস্থা। 7টা থেকে লোকটির বউ চিৎকার করে কাঁদছে। এত শব্দ যে বিল্ডিং কাঁপছে, ভীষণ মারধর চলছে। বারবার আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, প্লিজ কিছু করো, আর সহ্য করা যায় না। হাজব্যান্ড বলে, কি করব, করলে একই জবাব আসে। লোকটি অপমান করে। আমার জোরাজোরিতে হাজব্যান্ড বাকি ফ্ল্যাটের ওনারদের সাথে নিয়ে তাদের ফ্ল্যাটে গেল। বলল, আপনি এসব থামান, নয়তো পুলিশ ডাকা হবে। লোকটি ভয় পেয়ে বলল, পুলিশ ডাকবেন না। এরপর রাত 1টায় মীমাংসা করার জন্য সব মুরব্বীরা মিলে বসলো। লোকটি এবং তার বউও ছিল। বউটা অসুস্থ অবস্থায় ছিল। লোকটির বউ সবার সামনে বলল, 3 বছর আগে তারা পারিবারিকভাবে বিয়ে করে। মেয়েটির 1 বছরের একটি মেয়ে বেবি আছে। মেয়েটা যখন প্রেগনেন্ট ছিল, তখন লোকটি তার চাহিদা মেটাতে অন্য মেয়েদের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল। বেবি হওয়ার পর মেয়েটি তার স্বামীর এসব জানতে পারে এবং মেনে নিতে পারে না। রোজ ঝগড়া হয়। লোকটিকে প্রতিদিন বলে, পরকীয়া থেকে বেরিয়ে আসো, কিন্তু লোকটি নাকি বলে, তুই ভাত কাপড় পেলেই তো হলো। মেয়েটি তালাক চায়, কিন্তু লোকটি তালাক দেবে না, কারণ তাদের পারিবারিক বিয়ে এবং একটি বাচ্চা আছে। লোক জানাজানি হলে গ্রামে বাবা মায়ের সম্মান নষ্ট হবে। রোজ লোকটি যখন অফিসে যায়, তখন বাচ্চাসহ মহিলাকে দরজায় তালা দিয়ে যায়, যেন মেয়েটি পালাতে না পারে। এসব নিয়েই সমস্যা। লোকটির সামনে তার বউ সব কিছু বলল এবং লোকটি মেনে নিয়েছে। এটা সত্য। এখন ডিসিশন হলো, কাল বা পরশু গ্রাম থেকে ঢাকায় লোকটি এবং মেয়েটির বাবা মা আসবে। তারা সিদ্ধান্ত নেবেন। তাদের বাবা মা আগে থেকেই জানে, তবে কিছু করতে পারেনি। গ্রামের গরিব মেয়ের বাবা মা সব সময় মেয়েদেরই মানিয়ে চলতে বলে। লোকটি অনুরোধ করেছে পুলিশ না ডাকতে, সম্মানহানি হবে বলে। কিছুদিন গেল, কোনো শব্দ পায়নি, কিন্তু কাল খোঁজ নিয়ে দেখি মহিলা তালাক চায়, কারণ ওনার স্বামী নাকি ভালো হওয়ার না। স্বামী ভালো হলে জীবন বেহেশত হয়ে যায়, আর খারাপ হলে জীবন জাহান্নাম হয়ে যায়। এই গল্পটি সংগৃহীত। এই গল্পটি আমার জীবনের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।